Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের B1 ব্যাচের প্রথম ক্লাসে। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দকর, কারণ এই দিনে আমরা একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি। আমরা বিগত দিনের জার্মান ভাষার কথা যদি চিন্তা করি তাহলে দেখব 2020 কিংবা 21 সালের আগে বাঙালিরা সাধারণত জার্মান শিখত A1 পর্যন্ত, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় অথবা রিসোর্সের জন্য যারা জার্মানিতে যেত তারা মূলত আইএলটিএস দিয়ে যেত আর ভাষাটা জাস্ট চলাফেরার জন্য শুরুতে শিখে যেত। এটাই ছিল প্রধান লক্ষ্য। তবে 2020-এর পরে যখন জার্মান সরকার আউসবিল্ডুং নামের যেই কোর্সটি রয়েছে তাদের, সেটি যখন সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দিয়েছে, তারপর থেকে বাংলাদেশে B1 পর্যন্ত জার্মান শেখার একটি প্রচলন চালু হয়েছে। বলতে পারি আমরা এটি একটি জোয়ারের মতো এসেছে। তারই ধারাবাহিকতায় আমরা জার্মান শিখেছি এবং শিখাচ্ছি। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত স্পেশাল। এটার কারণ যখনই বাঙালিরা এখন জার্মান শিখতে যায় তাদের সবচেয়ে বড় লক্ষ্য থাকে অথবা প্রথম লক্ষ্য থাকে যে আমি B1 পর্যন্ত ভাষাটি শিখব। সেই B1 এর প্রথম ক্লাসটি শুরু হতে যাচ্ছে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপে। সো আমি আজকের দিনটির জন্য অবশ্যই হ্যাপি, আশা করি আপনারাও হ্যাপি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইনফিনিটিভ মিট সু। অত্যন্ত সহজ একটি টপিক। আমরা শুরুতে ক্লাসে ধাবিত হব, ক্লাস শেষে হয়তো কিছু আলোচনা করব, অথবা সেটা হতে পারে ভিডিও অফ করার পরে, অর্থাৎ আমাদের সেই আলোচনাটি ভিডিওতে থাকবে না। তাহলে ইনফিনিটিভ মিট সু আমরা শিখার আগে আমি বলে নিই, যথারীতি আমরা যেভাবে জার্মান ভাষাটা শিখে যাচ্ছি, আমরা A1 থেকে A2, A2 থেকে B1 যেভাবে শিখতেছি, যে শুরুতে গ্রামার টপিকগুলো আমরা আমাদের তৈরি করা PDF থেকে পড়ি, তারপরে গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে সলভ করি। গ্রামাটিক অ্যাক্টিভ বইটি জার্মান গ্রামার প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো, আমার দেখা সবচেয়ে ভালো একটি বই। এই বইটির বিকল্প এখনো আমি পাইনি পুরোপুরি। যদি আমি প্র্যাকটিসের কথা বলি তাহলে আমরা সেই যথারীতি আগের নিয়ম অনুসারেই শুরুতে আমাদের PDF থেকে পড়ব B1 এর গ্রামারগুলিও, তারপরে গ্রামাটিক অ্যাক্টিভ যেই বইটি রয়েছে সেখান থেকে দেখব। শুরুতে আমরা ইনফিনিটিভ মিট সু কি, অর্থাৎ এটার সংজ্ঞা ছোট করে একটু জেনে নেব। ইনফিনিটিভ মিট সু সাধারণত একটি বাক্যে দুটি ভার্বের ব্যবহারকে বুঝিয়ে থাকে। এখন আমরা এতদিন জানতাম যে একটি বাক্যে একটি মাত্র ভার্ব ইউজ হয়ে থাকে, তবে আজকে থেকে আমরা শিখব দুটি ভার্ব কিভাবে ইউজ হয়। অবশ্য দুটি ভার্ব ইউজ হতে আমরা আগেও দেখেছি, তখন দেখেছি মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব, এই দুটি ভার্ব একত্রে ইউজ হয়েছিল। কিন্তু আজকের পর থেকে আমরা দেখব কিভাবে দুটি সাধারণ ভার্ব একটি সেন্টেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে যেখানে দ্বিতীয় ভার্বটি সু এর পরে ইনফিনিটিভ রূপে বসে থাকে, অর্থাৎ এটি সাধারণত একটি বাক্যে দুটি ভার্বের ব্যবহারকে বুঝিয়ে থাকে। এখন দুটি ভার্বের প্রথম ভার্বটি সেকেন্ড পজিশনেই বসে, দ্বিতীয় ভার্বটি সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের শেষে যেখানে আমরা মডাল ভার্ব বসলে আমরা দেখতাম মেইন ভার্বটি যেই পজিশনে বসে সেখানে সু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ প্রথমে সু হয় তারপরে ভার্বটি ইনফিনিটিভ রূপে বসে। এখন চলেন আমরা এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সাধারণত বেশ কিছু ভার্বের সাথে ইনফিনিটিভ মিট সু ইউজ করা হয়, তবে এখানে আমি 5টি ভার্ব রেখেছি। এই 5টি ভার্বের ব্যবহার সেখানে সবচেয়ে বেশি, এই 5টি ভার্ব সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। শুরুতে যেটি রয়েছে সেটি হফম্যান। হফম্যান মিন্স আশাবাদী।
তারপরে রয়েছে আনফাঙ্গেন, অর্থ শুরু করা। এগুলো অলরেডি আপনারা সবাই জানেন। যেটি আছে ফরহাবেন, ফরহাবেন অর্থ হচ্ছে প্ল্যান করা। আমরা এই ফরহাবেনের একটি সিনোনিম শিখেছিলাম, প্ল্যানেন, সেটি হচ্ছে প্ল্যান করা ছিল। তারপরে হচ্ছে ফেরগেসেন, ফেরগেসেন মিন্স হচ্ছে ভুলে যাওয়া। তারপরে হচ্ছে এমফেহলেন, এমফেহলেন মিন্স টু সাজেস্ট, অর্থাৎ সাজেস্ট করা। ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু নোমেন আছে। কিছু নোমেন বলতে যে কোনো নোমেনের সাথেই যখন হচ্ছে হাবেনটা ইউজ হয় সরাসরি, তবে সাধারণত যেসব নোমেন হচ্ছে ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা হয়, কিংবা যেগুলোকে হচ্ছে আমরা সাধারণত কথায় বলে থাকি, যার কোনো বাস্তবিক রূপ নেই, যেমন হচ্ছে সিএল মিন্স গোল বা লক্ষ্য, সিএল মিন্স গোল বা লক্ষ্য, সাইট মিন্স লক্ষ্য। সময়, লুস্ট মিন্স ইচ্ছা, আংস্ট মিন্স ভয়, প্রবলেম মিন্স সমস্যা। এখন এই নোমেন যতটা রয়েছে এখানে, যে 5টি নোমেন আমরা দেখতে পাচ্ছি, এই 5টি নোমেনের একটিকেও কি ধরতে পারবেন কেউ? না ভাইয়া। এগুলোকে ধরা পসিবল না। ঠিক আছে। এরকম নোমেনের সাথে যখনই হচ্ছে হাবেন ভার্বটি থাকবে, তখন হচ্ছে আমরা ওই সেন্টেন্সটির পরে কমা ইউজ করে ইনফিনিটিভ মিড সো ইউজ করতে পারবো। কিভাবে করব সেটি হচ্ছে আমরা নিচে প্র্যাকটিস দেখব। তারপরে রয়েছে ভাইয়া অ্যাডিয়েক্ট। এগুলো তো জি জি। এগুলো তো ফিলিংস টাইপের মনে হইতেছে না, হুম যেমন হুম হুম। ভয়, হ্যাঁ তারপরে হ্যাঁ, এইগুলো প্রবলেম। আচ্ছা, এইগুলোকে হচ্ছে ধরা ছোঁয়া যায় না কিন্তু নোমেন, এমন নোমেন। তবে হ্যাঁ, বস্তুবাচক কিছু নোমেনও আছে যেগুলোর সাথে ইউজ করা যায়, অর্থাৎ যেসব নোমেনের সাথে হচ্ছে হাভেনটা সরাসরি চলে আসে, তখন হচ্ছে নোমেন প্লাস হাভেন যেসব সেন্টেন্স তৈরি হয় ওইগুলোর সাথে ইউজ করা যায়। আমরা প্র্যাকটিসে এটি দেখব বিস্তারিত, কাইন্ড প্রবলেম। ওকে। তারপরে রয়েছে অ্যাডিয়েক্টিভ প্লাস জাইন অথবা ফিনডেন। যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি জাইন থাকে অথবা ফিনডেন, জাইন অর্থ হওয়া আমরা জানি, ফিনডেন অর্থ খোঁজা বা মনে করা। তবে এখানে হচ্ছে এটা মনে করাই অর্থ দিয়ে থাকে, ফিনডেনটি এখানে মনে করা অর্থ দেয়। যেমন হচ্ছে টল ফিনডেন অর্থাৎ ভালো মনে করা অথবা মহান মনে করা, গেজুন জাইন স্বাস্থ্যবান হওয়া, এলাউড জাইন, ফেরবর্টেন জাইন, ভিস্টিক ফিনডেন। ঠিক আছে। তাহলে আমরা চলেন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, না হয় আমাদের কাছে অনেক কঠিন মনে হবে। অথবা আমরা প্র্যাকটিস আকারে দেখি, যখনই আমরা প্র্যাকটিস আকারে দেখব তখন টোটাল বিষয়গুলো আমাদের কাছে সহজ হবে। শুরুতে একটি রুলস আমি রেখেছি, সেটি হচ্ছে কমা রেগেল। কমা রেগেল মিন্স হচ্ছে কমার রুলস যেটি রয়েছে। এখন জার্মান ভাষায় নতুন যেই বানান নিয়ম আছে, অর্থাৎ প্রতিটি ভাষারই ওই দেশে একটি ভাষা ইনস্টিটিউট থাকে। যেমন আমাদের বাংলাদেশেও রয়েছে বাংলা একাডেমি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, আপনারা হয়তো সবাই জানেন, টিএসসির মোড়ে। এখন এরকমই হচ্ছে প্রতিটি দেশই হচ্ছে তাদের নিজস্ব ভাষার এক একটি ভাষা ইনস্টিটিউট রয়েছে। সেই ভাষা ইনস্টিটিউটে প্রতিদিন নিত্য নতুন গবেষণা করা হয় এবং ভাষাকে কতটা উন্নত করা যায়, কত ডেভেলপ করা যায় সেসব চিন্তা ভাবনা করা হয়, ভাষাবিজ্ঞানীরা সেখানে করে থাকেন। জার্মান ভাষায়ও সেম, ওদের ভাষার নতুন যেই বানানের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে হাউপজাতসের পরে এবং সু প্লাস ইনফিনিটিভ এর আগে কিছু নেই। হাউপজাতসের পরে এবং সু প্লাস ইনফিনিটিভ এর আগে যদি কিছু না থাকে তাদের মাঝে কমা ব্যবহার না করলেও চলে। ঠিক আছে। তাহলে এই জি ভাইয়া। বিষয়টা হচ্ছে আমরা এইটুকু দেখে নিই আগে। যদি হাউপজাতসের পরে নেবেনজাতস যেটি রয়েছে সেই নেবেনজাতসে যদি সু প্লাস ইনফিনিটিভ এর আগে কিছু না থাকে তাদের মাঝে কমা ব্যবহার না করলেও চলে। এখন কিভাবে সেন্টেন্সটি হয় সেটি দেখব। জি আয়েশা আপু, জি ভাইয়া। কিছু বলতে চান? না ভাইয়া, কিছু বলতে চাই না। ওকে। তাহলে হচ্ছে আমি কি বললাম যে হাউপজাতসের পরে, অর্থাৎ প্রধান বাক্যের পরে এবং সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু নেই বা না থাকলে তাদের মাঝে কমা ব্যবহার না করলেও চলে। এখন দেখি আমরা সেন্টেন্সটি কি। দেখেন অনেক কমাস অর্থাৎ কমা ছাড়া,
দেখেন ich habe Lust আমার ইচ্ছা আছে এই পর্যন্ত হচ্ছে এটি Hauptsatz। এখন এইখানে কমা হওয়া উচিত ছিল, কিংবা আপনি চাইলে কমা দিতে পারেন। তবে নতুন নিয়ম যেটি রয়েছে সেটির পরে আমরা দেখব যে ich habe Lust এটি হচ্ছে Hauptsatz এখানে শেষ হয়েছে। তারপরে হচ্ছে কি সু সুইমেন, অর্থাৎ আমার হচ্ছে সাঁতার কাটার ইচ্ছা আছে বা আমার সাঁতার কাটার জন্য ইচ্ছা আছে। এখন দেখেন হাউপজাতস আমার এখানে শেষ হয়েছে, কিন্তু এখান থেকে হচ্ছে আমার আর কিছু নেই, এই জায়গাটিতে আমার কিচ্ছু নেই। দেখেন এখানে কিছু আছে, তারপরে হচ্ছে সু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ সু হচ্ছে যে প্রিপজিশনটি রয়েছে, তারপরে হচ্ছে সুইমেন, সুইমেন মিন্স হচ্ছে কি সুইমেন মিন্স হচ্ছে সাঁতার কাটা। তার মানে হচ্ছে সাঁতার কি কাটা। এর মাঝখানে আর কিছু নেই, যার কারণে হচ্ছে কি এইখানে আমি কি করতে পারবো বলতে পারবেন কেউ? কমা ছাড়াও ইউজ করতে পারবো। এইখানে হচ্ছে আমি কমা কমা ছাড়াও দেওয়ার ইউজ করতে প্রয়োজন পড়ে পারবো, না। অনেক কমা ইউজ করতে পারবো, ঠিক আছে। সেটি হচ্ছে এই প্রথম রুলস যেটি রয়েছে যে জার্মান ভাষার নতুন বানান নিয়ম অনুসারে যেসব বাক্যে হাউপজাতসের পরে এবং সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু নেই তাদের মাঝে কমা ব্যবহার না করলেও চলবে। সেম এক্সাম্পল আরো একটি রয়েছে, দেখেন ইস হাবে আংস, এখানে কিন্তু একটি বাক্য শেষ, অর্থাৎ হাউপজাত শেষ, নেবেনজাত কি হয়েছে শুরু হয়েছে, তবে এখানে আছে রাউসু গেহেন। এখন এইখানে ছুটা কেন মাঝখানে বসেছে রাউস গেহেনের? এখানে হচ্ছে আমরা যখন টেন্স আসোবায়ে ভার্বের। উম আচ্ছা আমরা আসোবায়ে যখন উমসু নামে একটি নিয়ম দেখেছিলাম। আচ্ছা আপনার হচ্ছে কথা বলার পরে একটু মিউট থাকবেন কষ্ট করে। আমরা নেভেনজাতসে দেখেছিলাম কি উমসু নামের একটি রুলস আমরা শিখেছিলাম, ওই উমসুতে আমরা দেখেছিলাম কি সুটা হচ্ছে তেনবারে ভেয়ারবেনের মাঝখানে অবস্থান করে। সেই নিয়মটি ফলো করি, সে হচ্ছে মাঝখানে অবস্থান করেছে। দেখেন রাউস যেটি রয়েছে বাহির, সেটা হচ্ছে কি এই রাউস গেহেনের প্রিফিক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে মেন ভার্বের আগে, অর্থাৎ প্রিফিক্স এবং ভার্বের মাঝখানে কি কি হয়েছে সুটা ইউজ হয়েছে, ঠিক আছে। তার মানে এইখানেও আমি চাইলে কমা নাও ইউজ করতে পারি, তবে আমি যদি কমা ইউজ করি তাতেও কোনো সমস্যা নেই, আমি চাইলেই এখানে কমা ইউজ না করলেও পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইস হাবে প্রবলেম, আমার হচ্ছে কি আছে সমস্যা আছে। দেখেন এখানে হচ্ছে আমার হাউবজাত শেষ, তারপর হচ্ছে সু লেজেন, অর্থাৎ দেখেন প্রবলেমের পরে আর কোনো কিচ্ছু নেই, এখানে কোনো কিচ্ছু নেই, সরাসরি ইনফিনিটিভ মেট সু চলে এসেছে, যার কারণে হচ্ছে কি ইস হাবে প্রবলেম সু লেজেন, আমার হচ্ছে পড়ায় সমস্যা রয়েছে, যেখানে হচ্ছে হাউবজাতসের পরে সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু নেই, যার কারণে হচ্ছে আমাদের কি কমা ইউজ করা বাধ্যতামূলক না বা জরুরি না, তবে চাইলে আপনারা কমা ইউজ করতে পারেন কাইন্ড প্রবলেম, ঠিক আছে। আচ্ছা অনেক কমাস যেটা রয়েছে এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। ওকে, তারপরে দেখি আমরা কি রয়েছে। মোটামুটি কোনো সমস্যা নেই। ওকে, সমস্যা থাকলে হচ্ছে নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেসব বাক্যে হাউবজাতসের পরে এবং সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু বসে সেখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এখন দেখেন কোথায় আমাদের কমা ব্যবহার করতে হবে, যেসব বাক্যে হাউবজাতসের পরে এবং সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু বসে। তাহলে দেখি এরকম কিছু উদাহরণ বা সেন্টেন্স আমরা দেখি। দেখেন এখানে হচ্ছে ইস হাবে লুস্ট আমার ইচ্ছা আছে, এখানে কি হয়েছে একটি কমা হয়েছে, তার মানে হচ্ছে এখানে আমার হাউবজাতস শেষ, তারপরে হচ্ছে নেবেনজাতস শুরু, হয়টে এলফুয়া ইনস সুইমবার্ট, এই পর্যন্ত দেখেন তো। এই সু প্লাস সু গেহেন এটা তো হচ্ছে সু প্লাস ইনফিনিটিভ, তাই না? সু গেহেন যেটি রয়েছে, জি ভাইয়া। জি আমার কথা বুঝতে জি পারছেন? দেখেন জি আমরা ভাইয়া। উপরে হ্যাঁ কি হ্যাঁ। দেখেছিলাম ইস হাবে লুস্ট আমার ইচ্ছা আছে সু সুইমেন, দেখেন ইস হাবে লুস্ট সু schwimmen, অর্থাৎ আমার সাঁতার কাটার ইচ্ছা আছে। দেখেন এখানে হচ্ছে হাউবজাতসের পরে সু প্লাস ইনফিনিটিভের আগে কিচ্ছু ছিল না, ছিল কি কিছু? কিচ্ছু ছিল না। এইখানে না। দেখেন ইস হাবে লুস্ট, এখানে হচ্ছে হাউবজাতস শেষ হয়ে গেছে। heute elf Uhr ins Schwimmbad zu gehen, এখন এই সু গেহেন যেটি রয়েছে, সু গেহেন তো আমরা জানি মিট সু প্লাস ইনফিনিটিভ, কিন্তু তার আগে তো রয়েছে heute elf Uhr ins Schwimmbad, তাই তো? হ্যাঁ।
যার কারণে হচ্ছে জি কি আমাকে অবশ্যই হাউফজাতসের পরে একটি অবশ্যই কমা কমা ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে সেম ভাবে দেখেন ich habe Angst আমার ভয় আছে allein ins Ausland zu gehen দেখেন allein ins Ausland এটা কি মাঝখানে আছে না হাউফজাতসের পরে সু প্লাস হ্যাঁ ইনফিনিটিভের আগে, যার কারণে হচ্ছে কি হ্যাঁ আমাকে হ্যাঁ। হাউফজাতসের পরে অবশ্যই কমাটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে কি ich মানে hoffe শো এর আমি আগে কি কিছু থাকলে আমরা কমা ইউজ করবো নাকি ভাইয়া? হুম তবে আপনি যদি এখানে কিছু না থাকে তখনও আপনি কমা ইউজ করতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। ওই যে ওই নিয়মটা হচ্ছে মানে ইউজ আগে ছিল, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। না করলেও সমস্যা নেই। তবে এই নিয়মটা হচ্ছে আগে প্রচলিত ছিল, কিন্তু বর্তমান মডার্ন ডয়েচের নিয়ম অনুসারে হচ্ছে কমাটা ইউজ করার প্রয়োজন নেই যদি হাউফজাতসের পরে সু প্লাস ইনফিনিটিভের আগে কিছু না থাকে, ঠিক আছে? তারপরে রয়েছে ই সপ্পে আমি আশা করি দি বেআইন্স প্রুফুং সু বেস্টে হ্যান আমি আশা করি কি B1 পরীক্ষায় পাশ করব, তাহলে এইখানেও হচ্ছে রয়েছে, যার কারণে আমরা কমাটা ইউজ করছি। অ্যাজ ইস্ট ইন্টারেজান্ট এটা হয় ইন্টারেস্টিং ডয়েসু লেয়ানেন এখানে দেখেন শুধু ডয়েচ আছে, মানে কিছু একটা আছে, যত ছোটই হোক না কেন সেটা এই হাউফজাতসের পরে সু প্লাস ইনফিনিটিভের আগে যতই ছোট হোক বা কিছু একটা থাকুক আপনাকে তখন কি করতে হবে কমাটাকে ইউজ করতেই হবে, ঠিক আছে? বসাতে হবে। জি। আচ্ছা এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা মিড কমাস অনে কমাস? না ভাইয়া, ওকে ঠিক ক্লিয়ার আছে। হয়ে গেছে। ওকে তারপরে হচ্ছে বেয়ারবেন ওই যে আমরা শুরুতে যে ভার্বগুলা দেখেছিলাম এই ভার্বগুলা দিয়ে হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করে দেখব যে কিভাবে হচ্ছে ভার্বের সাথে মিড প্লাস সু প্লাস ইনফিনিটিভ বা ইনফিনিটিভ মিড সু। ওকে ভেয়ারবেন ইনফিনিটিভ মিড সু করার সময় অবশ্যই নেভেনজাতস এবং হাউফজাতসের সাবজেক্ট সেম হতে হবে। ওকে এইখানে আমরা যখন করেছি তখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে আমাদের হাউফজাতসে সাবজেক্ট আছে ইস, দেখেন তো নেভেনজাতস যেখান থেকে শুরু হয়েছিল আমাদের সেখানে কোনো সাবজেক্ট নেই, এই পর্যন্ত কোনো সাবজেক্ট নেই, হোয়াইটে থেকে শুরু করে এই নেই। পর্যন্ত কোনো সাবজেক্ট নেই। তার মানে হচ্ছে কি আমাদের এখানে একটি সাবজেক্টই প্রেজেন্ট ছিল, তবে আমরা এটি কি আমাদের রুলসে আসে নাই যার কারণে খেয়ালও করি নাই, তাই তো? এখন দেখেন ইনফিনিটিভ মিড সু করার সময় অবশ্যই নেভেনজাতস এবং হাউফজাতসের সাবজেক্ট সেম হতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড সাবজেক্ট ভিন্ন হলে নেভেনজাতস দাস দ্বারা করতে হবে, তখন ইনফিনিটিভ মিড সু ইউজ করা পসিবল না যদি হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ নেভেনজাতসের সাবজেক্ট যদি ভিন্ন হয়। এটিরও বিস্তারিত আহ, ব্যাখ্যা বা আলোচনা আমরা দেখব, বিস্তারিত উদাহরণ সহ দেখব কিভাবে হচ্ছে কিভাবে হওয়া সম্ভব নয়, ঠিক আছে? ভাই এটা কোশ্চেন ছিল। হুম হুম বলেন। এই দাস আর এই যে মিৎসু দিয়ে যদি করি তাহলে কি মিনিং সেমই আসবে? আচ্ছা যদি হচ্ছে সাবজেক্ট সেম থাকে অর্থাৎ আপনার হাউফজাতসে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট এবং হচ্ছে নেভেনজাতসের সাবজেক্ট দুইটা যদি সেম থাকে তাহলে আপনার অর্থ প্রায় সেম আসবে, কিন্তু সাবজেক্ট যদি দুইটা সেন্টেন্সের আলাদা আলাদা হয় নেভেনজাতসে একটা সাবজেক্ট হাউফজাতসে একটা সাবজেক্ট যদি এইভাবে হয় তাহলে সেম অর্থ আসবে না। এটা কেন আসবে না কিভাবে যেটাই আসবে, করি না কেন। হ্যাঁ কেন আসবে না কিভাবে আসবে এর ব্যাখ্যা আমরা দেখব, ঠিক আছে? এখানে রয়েছে ইস ফাঙ্গে ওয়ার্ল্ড আন আমি দ্রুতই শুরু করব ডয়েস সু লেয়ানেন ডয়েস সু লেয়ানেন ইস ফাঙ্গে ওয়ার্ল্ড আন ডয়েস সু লেয়ানেন। এখন এখানে দেখেন ইস অর্থাৎ আমি, তার মানে এটা শুরু করবে কে আমি, ইস ফাঙ্গে ওয়ার্ল্ড আন দ্রুতই শুরু করব আমি ডয়েস সু লেয়ানেন জার্মান শিখা। এখন এটা আমি শুরু করব জার্মান শিখা যার কারণে হচ্ছে ইনফিনিটিভ মিড সু হচ্ছে, তারপরে হচ্ছে বাল ফ্যাং টেস আন সু রেগনেন অর্থাৎ দ্রুতই কি বৃষ্টি শুরু হবে। তারপরে রয়েছে ইস হাবে এখানে আপনারা উপরে যেটি দেখবেন সেখানেও হচ্ছে এস আন, তারপরে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট যেটি রয়েছে সেকেন্ড সাবজেক্ট যেটি রয়েছে সেটিও এস রেগনেন, ঠিক আছে? এখানে হচ্ছে ভিন্ন হয় নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে ইস হাবে ফেরগেসেন আমি হচ্ছে ভুলে গিয়েছি দি ব্লুমেন সু গিয়েছেন ইস হাবে ফেরগেসেন আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম দি ব্লুমেন সু গিয়েছেন ফুলে পানি দিতে, ঠিক আছে?
তার মানে এখানেও হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম ফুলে পানি দিতে, সেকেন্ড সাবজেক্টও সেম। তারপরে হচ্ছে ich habe vor, আমার প্ল্যান আছে মর্গেন না ঢাকা সুফারেন, আমার হচ্ছে প্ল্যান আছে কি সকালে ঢাকায় যাওয়ার বা আগামীকাল ঢাকায় যাওয়ার। habt ihr vor, তোমাদের কি প্ল্যান আছে ein Auto zu kaufen, একটি গাড়ি কিনার। habt ihr vor ein Auto zu kaufen, তোমাদের কি প্ল্যান আছে একটি গাড়ি কিনার। দেখেন এখানে হচ্ছে তোমাদেরকে যে বলছে সেই তোমাদেরকেই পরে হচ্ছে কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে। Ich empfehle dir, আমি সাজেস্ট করি তোমাকে täglich দৈনিক 9 Wörter zu lernen, দৈনিক 5টি ওয়ার্ড শেখার জন্য, ঠিক আছে। Ich empfehle dir täglich neue Wörter zu lernen, আমি হচ্ছে সাজেস্ট করি তোমাকে প্রতিদিন কয়টি 5টি নতুন শব্দ শেখার জন্য, ঠিক আছে। তাহলে আমরা উপরে জি খেয়াল ভাইয়া। করলে যেটি দেখব সেটি আমি অবশ্য আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা যখন ইনফিনিটিভ মিটসু করব তখন হচ্ছে শুধু হাউব যাচ্ছে সাবজেক্ট থাকবে, নেভেন যাচ্ছে হচ্ছে কি সেই সাবজেক্ট দ্বারাই কমপ্লিট করা হবে সেন্টেন্সটি, ঠিক আছে। জি ভাইয়া। হুম, তাহলে এখানে সেটি লেখা আছে, উপরে খেয়াল করলে দেখব প্রতিটি বাক্যের সাবজেক্টের উপস্থিতি রয়েছে। প্রতিটি বাক্যে হাউব যাচ্ছে হবে, এখানে প্রতিটি বাক্যে হাউব যাচ্ছে, ওকে। প্রতিটি বাক্যে হাউব যাচ্ছে একটি সাবজেক্টের উপস্থিতি রয়েছে, নেভেন যাচ্ছে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ নেভেন যাচ্ছে এবং হাউব যাচ্ছের সাবজেক্ট সেম, ঠিক আছে। জি ওকে, তারপরে চলেন দেখি আমরা যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে কেন হবে না বা কেন আমাদেরকে দাস ইউজ করতে হবে। শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে ich hoffe, আমি আশা করি বাল্ড দ্রুত গুড ডয়েস সু এক্সপ্রেশন, অর্থাৎ আমি আশা করি দ্রুত ভালো জার্মানে কথা বলতে পারবো বা ভালো জার্মান ভাষায় কথা বলতে পারবো, মানে জার্মান ভাষাটা ভালো বলতে পারবো এরকম আর কি। তাহলে এটি যদি হচ্ছে আমি দাস দ্বারা করি তাহলে হ্যাঁ মনে হয় নাফি আহমেদ কোশ্চেন করেছিলেন যে এগুলো কি আমরা দাস দ্বারা করলে সেম অর্থ আসবে কিনা। দেখেন ইস হফে আমি আশা করি দাস যে ইস বাল্ড গুড ডয়েস এক্সপ্রেসে, আমি আশা করি যে দ্রুতই আমি ভালো জার্মানে কথা বলতে পারবো, ঠিক আছে। আর উপরে আছে কি ইস হফে আমি আশা করি বাল্ড গুড ডয়েসু এক্সপ্রেশন, আমি আশা করি দ্রুতই জার্মান ভালো বলতে পারবো বা ভালো জার্মানে কথা বলতে পারবো, ঠিক আছে। তার মানে কি নিচেরটা আর উপরেরটা জি ভাই, এখন প্রায় ক্লিয়ার সেম, হয়েছে। ঠিক আছে। জাস্ট ভাইয়া। যখন আমি দাস ইউজ করব তখন আমাকে সাবজেক্টটা দুইবারই ইউজ করতে হবে, দুটি সেন্টেন্সই নেভেন জাটস এবং হাউব জাটস উভয় জায়গায় হচ্ছে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। জি আপু বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ভাই দাস তো ধরেন পুরোপুরি নেবেন যাচ্ছে নিয়মে চলে গেল তাহলে, দাস যখনই যেহেতু আমরা হবে সাবজেক্ট তখন তো সবকিছু ইউজ অবশ্যই দাস, করতেছি। দাস এটা তো হচ্ছে একটা নেভেন জাটস এই ওয়ার্ড, তাই না। দাস যখন আসবে তখন তো এটা নেভেন জাটস হবে। আচ্ছা শুনেন, আমি তো শুরু থেকেই আপনাদেরকে হাউব জাটস নেভেন জাটস বলে যাচ্ছি। যখন ইনফিনিটিভ মিটস হু করব আমরা তখন আপনার আসু ভাই যখন করেছেন তখন বলা হয়েছিল যে উমসু, উমসু এটি হচ্ছে নেভেন জাটস না কিন্তু নেভেন জাটসের মতো আচরণ করে, তাই তো। এখানে ইনফিনিটিভ মিটসু সেটিও হচ্ছে নেভেনজাটস না কিন্তু নেভেনজাটসের মতোই আচরণ করে। দেখেন নেভেনজাটসের মতোই বার্বকে হচ্ছে সে কি করতেছে একদম শেষে পাঠিয়ে দিতেছে, তবে এখানে কনজুগেশন হচ্ছে না, কনজুগেট হচ্ছে না বার্বটা, ঠিক আছে। দেখেন আরো একটি পরিবর্তন আছে, সেটি হচ্ছে কি নেভেনজাটস যখন হয় সরাসরি তখন দুটি সেন্টেন্সই সাবজেক্টের উপস্থিতি আবশ্যক, দুটি সেন্টেন্সই। দেখেন ইস হফে এখানে ইস রয়েছে, তারপরে হচ্ছে আবার দাস ইস এখানেও সাবজেক্ট রয়েছে, কিন্তু যখন আমরা ইনফিনিটিভ মিটস সু করব তখন হচ্ছে ইস হফে বাল্ড গুড ডয়েস সু এক্সপ্রেশন, ঠিক আছে। এখানে হচ্ছে আর সেকেন্ড সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। আশা করি ক্লিয়ার। ভাইয়া, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা অন্য সাবজেক্ট দিয়ে করা যায় না? হ্যাঁ অন্য লাইক ডু সাবজেক্ট অথবা দিয়ে ইজ। করা যায়। কিভাবে করা যায় কেন হচ্ছে সেটি তখন ইনফিনিটিভ মিটস হু হবে না সেটি আমরা দেখাবো এবং নিজেরাও প্র্যাকটিস করব। আপনারা আরো একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন, ঠিক আছে।
তারপরে রয়েছে রাহিম হফট, রাহিম আশা করে, দি প্রুফুং সু সাফফেন, সে পরীক্ষায় পাশ করবে বা ভালো করবে। ঠিক আছে, এখন এটি হচ্ছে যদি আমরা দাস দ্বারা করি তাহলে রাহিম হফট, রাহিম আশা করে, দাস এয়া, যে সে, দি প্রুফুং সাফট, সে পরীক্ষায় পাশ করবে বা ভালো করবে। দেখেন এইখানে হচ্ছে রাহিম আছে, এখানে হচ্ছে এয়া আছে, তারপরেও হচ্ছে আমি দুইটাকেই হচ্ছে নীল করে রেখেছি, অর্থাৎ আমি বুঝিয়েছি সাবজেক্ট সেম। কিভাবে হইল? কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? রাহিম যেটি রয়েছে সেটি হচ্ছে না একটি ভাইয়া। নাম, এটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার রাহিম, আর জি এয়া হচ্ছে কি আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচকের এয়া নমিনেটিভ হবে প্রোনোমেন। ঠিক আছে, প্রণামী। জি হ্যাঁ, যার কারণে এখানে এয়া হচ্ছে, তার মানে কি সাবজেক্ট সেম। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, যে একটি সেন্টেন্সে ইনফিনিটিভ মিটস হু হইলে কিভাবে হয়, আর হচ্ছে যদি দাস দ্বারা নেভেনজাস করা হয় তখন কিভাবে হয়, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, না ভাইয়া তাহলে আমরা না ভাইয়া, দেখি মোটামুটি যে ক্লিয়ারই হয়ে সেকেন্ড গেছে। সাবজেক্ট ডিফারেন্ট হলে, এই যে উপরে আমরা একটি রুলস দেখেছিলাম মেবি, হ্যাঁ, এই যে সেকেন্ড সাবজেক্ট ভিন্ন হলে নেভেনজাস দাস দ্বারা করতে হবে। এখন আমরা এই রুলসটি দেখব, যেটি হচ্ছে কিছুক্ষণ আগে আপু জিজ্ঞাসা করলেন। সেকেন্ড সাবজেক্ট ডিফারেন্ট হলে ইনফিনিটিভ মেটস হু ব্যবহার করা সম্ভব নয়, এটি হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই। যদি সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ নেভেনজাসে যদি সাবজেক্টটা ভিন্ন হয় তখন হচ্ছে সেটি কি ইনফিনিটিভ মিটস হু দ্বারা করা সম্ভব নয়। দেখি আমরা কিভাবে। এই সফে আমি আশা করি দাস দু যে তুমি নাক ডয়েসল্যান্ড ফেয়ার্স্ট, ডয়েসল্যান্ডে যাবে। ঠিক আছে, এটা আমি আশা করি। এখন যদি আমি এটিকে ইনফিনিটিভ মিটস হু করতে চাই তখন তো আমাকে সাবজেক্ট একটিই রাখতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে দুইটি সাবজেক্ট ইউজ করার কোনো সুযোগ নেই। তাহলে ich hoffe আমি আশা করি nach Deutschland zu fahren, আমি আশা করি আমি ডয়েসল্যান্ডে যাব। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি আমি বলতে চাইছিলাম মূলত যে আমি আশা করি যে তুমি ডয়েসল্যান্ডে যাবে, তাই না? জি হ্যাঁ ভাইয়া ক্লিয়ার? দেখেন যখন আমি হচ্ছে ইনফিনিটিভ মিটস টু করব তখন হচ্ছে সেটি আমার উপরে চলে আসবে, তখন আর আমি তোমাকে বোঝাতে পারতেছি না। তার মানে হচ্ছে কি দুটি সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে বোঝানো পসিবল না। সেম আমরা নিচে দেখি, সুমা হফট, সুমা আশা করে, দাস শিহাব দি প্রুফুং শাফট। ঠিক আছে, শিহাব হচ্ছে পরীক্ষায় পাশ করবে, এটি সুমা আশা করতেছে শিহাব পাশ করবে, তাই তো? সুমা নিজে না, কিন্তু কিন্তু যদি আমি এটি ইনফিনিটিভ মিটস টু করতে যাই তখন হচ্ছে সুমা হফট, সুমা আশা করে, দি প্রুফুং সু শাফেন, কি পরীক্ষায় সে পাশ করবে। এখন সুমা নিজে পাশ করবে এটা আশা করতেছে, কিন্তু না, সুমা তো আশা করতেছে শিহাব পাশ করবে, তাই না? হুম। জি ভাইয়া। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এইখানে ইনফিনিটিভ মিটস হু যদি হয় তখন হচ্ছে কি আমাদের আমি নিজের সাবজেক্ট জন্য ভিন্ন বলতে পারবো। হতে পারবে না, সাবজেক্ট সেম হ্যাঁ। হতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত কি সমস্যা আছে? এই প্রশ্ন ছিল বেশ কয়েকজনের মাথায়, আশা করি অ্যান্সার পেয়েছেন, তাই না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, মানে ধরেন ইনফিনিটিভ মৃত্যু যদি করতে যায় তো যে মানে শুরু করবে সেন্টেন্স সেই আর কি দ্বিতীয় সাবজেক্ট হবে আবার হুম, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে বার্বের ইউজটা হবে, ঠিক আছে, যখন হচ্ছে বার্ব, আমরা ইতিপূর্বে যেটি করেছি সেটি হচ্ছে কি বার্বের প্র্যাকটিস। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে আমরা ভার্বেন যেটি রয়েছে তার প্র্যাকটিস করেছি ইতিপূর্বে। ঠিক আছে, এখন চলেন আমরা হচ্ছে এই রিলেটেড কিছু প্র্যাকটিস নিজেরা করি, নিজেরা তৈরি করি, নিজেরা করি। ঠিক আছে, আপনারা কিছু সেন্টেন্স বলেন ইতিপূর্বে যতটুকু শিখেছেন, কমা রেগেল, ভার্বেন দ্বারা কে কি শিখলেন, চলেন দেখি। আছেন নাকি কেউ বলার মতো, বলতে পারবেন এরকম? ওকে, আমি হচ্ছে শুরুতে কয়েকটি আপনাদেরকে করে দেখাই, তারপরে হচ্ছে আপনারা করেন। ঠিক আছে, নাকি সমস্যা আছে? না ভাই বলেন, আমার বাবু ডিস্টার্ব করতেছে। ভাই আপনি আপনি বলেন আমরা চেষ্টা করি। ওকে, ঠিক আছে। আমি চাবি নিতে ভুলে গেছি, আমি চাবি সাথে নিতে ভুলে গিয়েছি, এইভাবে বলা যায় না? ইসহাবে, হ্যাঁ বলেন, মিথলেন আমি চাবি সাথে নিতে ভুলে গেছি, তার মানে কি আমার শুরুতে হবে কি ইসহাবে কি ফেরগেসেন। হিসাবে ফেরগেসেন, হিসাবে ফেরগেসেন, এখানে হচ্ছে কি আমার হাউপজাত যেটি রয়েছে সেটি কি শেষ।
ঠিক আছে, তারপরে শেষ হচ্ছে চাবি কি, দেন স্লুসেল। Schlüssel. হ্যাঁ, এক্সকিউজ মি, আমি হচ্ছে একটু ডয়েজ করি। mitzunehmen. ইয়া, sehr gut. Schlüssel, SCHLUSS. Ich habe vergessen, Schlüssel mitzunehmen. 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 আচ্ছা, এটা তার মানে বুঝতে পেরেছেন কেন হয়েছে না? মাঝখানে ছুটা কেন হয়েছে? জি ভাই। এটা হচ্ছে জি কি, ভাইয়া, টেনবারে চেম্বারে যে বেয়ারবেল। টেনবারে বেরবেন এই জন্য। ঠিক আছে, ওকে, এটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, বুঝতে সমস্যা হচ্ছে না তো? দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা জি যাচ্ছে। ভাইয়া। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে সে সিদ্ধান্ত নিয়েছে বা সে চায় আরো একটি বই পড়তে, এভাবেও হচ্ছে বলা যায়। সে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এন্টশ্লিশেন অথবা বেশলোসেন। আপনারা কি এই ভার্বটির সাথে ইতিমধ্যে পরিচিত নাকি? ভাইয়া Schließen এটা দেখেছি। entschließen তবে প্রায় প্রায় দেখা যায় আচ্ছা, সিদ্ধান্ত বেশলোসেন নেওয়া। এটার সাথে কি আপনারা পরিচিত না? আচ্ছা, এটা হচ্ছে এটা ভাইয়া এন্টশ্লিশেন তবে যেটি আমি রয়েছে পরিচিত না। তারই হচ্ছে একটি সিনোনিম, ঠিক আছে? ওকে। ওকে, ওকে। তারপরে হচ্ছে যে ধরেন আমি বলতে পারি শিহাব সিদ্ধান্ত নিয়েছে। শিহাব বেশলস্ট, বেশলিসেন এটা হবে, ঠিক আছে? এক্সকিউজ মি, এটা হচ্ছে বেশলিসেন হবে। বেশলোসেন হচ্ছে এটার পারফেক্ট ফর্ম। ফার্স্ট হবে না ভাইয়া? হুম, হার্ট হবে, হার্ট। হ্যাঁ হ্যাঁ। বেশ লোসেন, শিহাব হার্ট বেশলোসেন। শিহাব সিদ্ধান্ত নিয়েছে আরো বই পড়বে নাকি? বইসা, ভাইয়া বসা ওইসে Zulesen. সুলেজেন। তারপরে হচ্ছে আপনারা আপনাদের মাথায় কিছু থাকলে বলতে Ich পারেন। habe Lust. হুম, ich habe Lust, বলেন। Etwas Kleidung etwas Kleidung einzukaufen. einzukaufen। আচ্ছা, আমার হচ্ছে ইচ্ছা আছে কিছু কি না পোশাক ক্রয় করার, তাই না? ওকে, হ্যাঁ, শিহাব বলেন। আমি মনে করি জার্মান শেখা জি গুরুত্বপূর্ণ, ভাইয়া। কত কিছু আছে বলা যায় যে ইস আচ্ছা, ফিন্ডে। বলেন ich habe Angst. বলেন। Ich Ich habe habe Angst. Angst, আমার ভয় আছে, বলেন। Mit dem Auto. Mit dem Auto zu fahren. Zu fahren. হ্যাঁ। ওকে, sehr gut. আচ্ছা, এসে ভাই তারপরে schnell zu তবে fahren খাই দেওয়া যায় না, দ্রুত? দেয়া যায়, তবে এখানে মেড দেম আউটও দিয়ে দিলেই হয়। যে আমার গাড়িতে চড়াতে ভয় আছে, আছে না? অনেকে ভয় পায়, অনেকে হচ্ছে বমি করে, অনেকে হচ্ছে নানান কারণে ভয় পাইতে পারে, যেমন অ্যাক্সিডেন্টের ভয় আছে। অনেকে আবার হচ্ছে এখানে ফাহরাট বলতে পারেন যে ich habe Angst mit dem Fahrrad zu fahren, হচ্ছে আমার ভয় আছে করেন। হ্যাঁ সাইকেলের সাথে এরকম। হচ্ছে চড়া, কারণ সাইকেলটা কি রিস্কি আছে, পাশ থেকে গাড়িতে মেরে দিতে পারে। তারপরে হচ্ছে আমি যদি বলি ich finde es, মোটরসাইকেলে বলা যায় Motorfahrrad. হুম, ich finde Ich habe es Zeit. wichtig, আচ্ছা এটা একটু লিখে নিই, wichtig। ওকে। আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার জন্য যেটি, আমি সেটি বলি, froh aufzustehen, ঠিক আছে? Ja.
ঠিক আছে। তারপরে হচ্ছে বলেন, আপু কিছু একটা বলতে চাইছিলেন মেবি। Ich habe Zeit. Ich habe Zeit Ins Kino zu gehen. äh, ins Kino zu gehen. ওকে, তারপরে Ich habe Probleme. আচ্ছা, চলেন আমরা হচ্ছে টোটাল পিডিএফটা হচ্ছে শেষ করি, আগে শেষ করে তারপরে যদি হচ্ছে আমরা প্র্যাকটিস করি এটা মনে হয় ভালো হয়, কারণ আমরা মাঝখানে অনেক প্র্যাকটিস করলে হচ্ছে আবার যারা পরবর্তীতে ভিডিওটি দেখবে তারা বোরিং হতে পারে। তারপরে হচ্ছে যেটি রয়েছে সেটি হচ্ছে নোমেন প্লাস হাভেন। আচ্ছা, যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল, এখানে আপনারা যারা আছেন তারা সবাই হচ্ছে বলছিলেন না, সবাই চেষ্টা করবেন দুই একটি সেন্টেন্স বলতে যখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নোমেন প্লাস হাভেন থাকলে সেখানে ইনফিনিটিভ মিট সু ব্যবহার করা যায়। যেমন ইস হাবে কাইনে সাইট, আমার হচ্ছে কোনো সময় নেই। দাস গেশরি আপসু বাসেন হচ্ছে যেটি রয়েছে যে বাসন টাসন এগুলো হচ্ছে কি পরিষ্কার করার জন্য, Wash তার করেন। ওয়াশ করার জন্য হচ্ছে কি তার কোনো সময় নেই। তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ইস হাবে কাইনে সাইট, আমার কোনো সময় নেই, তার মানে সাইটের সাথে কি হাবেন আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হারদু সাইট, তোমার কি সময় আছে। আম আবেন্ট আইন সুখাউফেন, বিকালে হচ্ছে কেনাকাটা করার জন্য। ইস হাবে লুস্ট, আমার ইচ্ছা আছে নাক দ্রাউসেন সুগেহেন, বাহিরে যাওয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে হাজদুলুস, তোমার কি ইচ্ছা আছে আইনে ফিল্ম সুজেহেন, একটি মুভি দেখার জন্য। দেখেন এখানে হচ্ছে প্রতিটি হচ্ছে কি হাবেনের সাথে নোমেন আসতেছে একটি, তাই না। আমরা দেখেছিলাম কি উপরে নোমেন হ্যাঁ, প্লাস হাবেন থাকবে, তাই তো। আচ্ছা, তারপরে হচ্ছে ইস হাবে আংস্ট, আমার ভয় আছে দি প্রুফুং নিস্ট সুসাফেন, পরীক্ষায় পাশ করতে পারবো না তার জন্য, ঠিক আছে। ইস হাবে সিএল, আমার একটি গোল আছে, এই সিএলটা হচ্ছে নোমেন, এই সেটটা হচ্ছে ক্যাপিটাল হবে, ওকে। ইস হাবে সিএল, আমার হচ্ছে গোল আছে নাক ডয়েসল্যান্ড সুফলিগেন, জার্মানিতে যাওয়ার, উড়ে যাওয়ার হচ্ছে কি একটি লক্ষ্য আছে আমার, ঠিক আছে। তারপরে হচ্ছে ইস হাবে প্রবলেম ডয়েস গ্রামাটিক সুফেস্টেহেন, ঠিক আছে। আমার হচ্ছে জার্মান গ্রামার বোঝার প্রতি সমস্যা আছে, ঠিক আছে। জার্মান গ্রামার সম্পর্কে কি তার সমস্যা রয়েছে, এই সাবে প্রবলেম, আমার সমস্যা আছে ডয়েস গ্রামাটিক সুফেস্টেহেন, ঠিক আছে। তার মানে হচ্ছে নোমেন প্লাস হাভেন, এটা একদম সহজ একটি টপিক, হচ্ছে কোনো নামের সাথে যদি হাবেন ভার্বটি আসে তারপরে হচ্ছে কি আমরা ইনফিনিটিভ মিট সু ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাডিয়েক্টিভ প্লাস জাইন অদা ফিনডেন, ঠিক আছে। অ্যাডিয়েক্টিভ প্লাস জাইন ফিনডেন থাকলে সেখানে ইনফিনিটিভ মিট সু ব্যবহার করা যায় খুব সহজেই, সেটি হচ্ছে আমরা দেখবো। এটা হচ্ছে অহরহর উদাহরণ দেওয়া যায় যে অ্যাজ ইস্ট নিস্ট গেজুন্ট, এটা স্বাস্থ্যকর নয়, হচ্ছে কি স্টুডেন্ট লাং সু জিতসেন, ঠিক আছে, লম্বা সময় ধরে বসে মানে থাকা। লম্বা সময় বসে থাকতে। হ্যাঁ, es ist gesund, এটি স্বাস্থ্যকর। täglich Sport zu machen, প্রতিদিন হচ্ছে কি ব্যায়াম করা, ঠিক আছে, বা খেলাধুলা করা। তারপরে কি আছে es ist erlaubt, এটা হচ্ছে অনুমোদিত, ঠিক আছে। im Zug zu essen, ট্রেনে কি ট্রেনের মধ্যে খাওয়া। es ist schwer, এটা কঠিন। by diesem Lärm ruhig zu bleiben, এই শব্দের সাথে বা নয়েজের সাথে শান্ত থাকা। es ist schwer, এটা কঠিন। বাই ডিজেম লার্ম, এই শব্দের সাথে রুহিস টু ব্লাইবেন, শান্ত থাকা, ঠিক আছে। তারপরে রয়েছে সুমা ফিন্ডের স্থল, সুমা মনে করে এটি ভালো, ডয়েস টু লেয়ানেন, ডয়েস শিখা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইস ফিন্ডে এস বিস্টিস, আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ, ট্যাগলিশ ডয়েস টু ওইভেন, প্রতিদিন হচ্ছে জার্মান প্র্যাকটিস করা। তারপরে হচ্ছে কি ইস ফিন্ডে স্টল, আমি মনে করি এটি ভালো, ইন ডিজার ফেরমা সুয়াভাইটেন, এই অফিসে কাজ করা, এটি আমি মনে করি কি ভালো, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে আপনারা একটি পার্থক্য দেখতে পাবেন, সেটি হচ্ছে যখনই ফিন্ডেন আসবে তখনই হচ্ছে একজন পার্সন আসবে, ঠিক আছে। যখনই ফিন্ডেন আসবে তখন একটি পার্সন আসবে, ঠিক আছে। যখনই ফিন্ডেন আসবে তখন সুমা, ইস, ইস এরকম আসতেছে। যখনই হচ্ছে কি অ্যাজ ইস্ট আসতেছে, ইস্ট অর্থাৎ জাইন ভার্ব যখনই ইউজ হচ্ছে তখনই হচ্ছে কি এখানে একটি কি আসতেছে বলেন তো,
অ্যাডিয়েক্টিভ আসতেছে, আর ওই অ্যাডিয়েক্টিভটি হচ্ছে যখনই জাইন ভার্বের সাথে অ্যাডিয়েক্টিভ আসতেছে তখন হচ্ছে এটি অ্যাজ দ্বারা বলা হচ্ছে, মানে কোনো বস্তু যেটিকে হচ্ছে ধরা যাচ্ছে না এরকম কিছু, ঠিক আছে? এই জিনিসটি আপনারা খেয়াল করেছেন কিনা? জি ভাই, নিচেরটা ওকে, খেয়াল করছি, কারণ ধরেন এই যে ইসফিন্ডে অর্থাৎ তো এ, আমি মনে করি এখন আমি মনে করি, এখানে সুমা মনে করে, ইসফিন্ডে যদি সে মনে করে, ব্যবহার এভাবে করতে হয়, হইতে কারোর তো পারে, মনে ঠিক করতে আছে? হবে, হুম। ওকে, তারপরে হচ্ছে কারোর তো মনে চলেন করতে হবে। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিব। সেটা হচ্ছে কি? সেটি হচ্ছে ইনফিনিটিভ মেট সো মেট মডাল ভার্বেন। ইনফিনিটিভ মেট সো মেট মডাল ভার্বেন, ঠিক আছে? মডাল ভার্বের সাথে ইনফিনিটিভ মেট সো কিভাবে ইউজ হয়, ঠিক আছে? Wir hoffen, আমরা আশা করি, die Arbeit nicht noch einmal machen zu müssen, অর্থাৎ আমরা আশা করি যে কাজটি একবারের বেশি কি করতে হবে না, ঠিক আছে? যার কারণে মুজেনটা এখানে ইউজ হয়েছে, ঠিক আছে? Wir hoffen, আমরা আশা করি, die Arbeit nicht noch einmal আরো একবার machen zu müssen, করতে হবে না, ঠিক আছে? তার মানে মডাল ভার্ব যখন আসবে তখন আমরা স্ট্রাকচারটা কেমন দেখতেছি, যে মেইন ভার্বের আগে সুটা ইউজ না হয়ে মেইন ভার্বটা হচ্ছে মেইন ভার্বের জায়গায় ইউজ হবে, কিন্তু ওই যে সেকেন্ড পজিশনে যে মডাল ভার্বের থাকার কথা ছিল সেই মডাল ভার্বটি হচ্ছে লাস্টে চলে যাবে। তার মানে টোটাল সেন্টেন্সে এখন ভার্বের সংখ্যা কয়টি বলেন তো? 3টি। টোটাল সেন্টেন্সে তিনটি হয়ে গেল, ভার্বের সংখ্যা কয়টি? 3টি, ঠিক আছে? 3টি। দেখেন, তার মানে কি মডাল ভার্ব আসলে সেখানে 3টি ভার্ব ইউজ হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভাইয়া অ্যাজ 3টি দেখে কি সু বসছে? যদি এখানে 2টা ভার্ব আচ্ছা, এখানে 2টা ভার্ব হইলেও হচ্ছে ছু বসতো। দেখেন, ইস হফে বিয়া হফেন, আমরা আশা করি, এখানে তো অলরেডি একটি মেইন ভার্ব সাধারণ ভার্ব বসছে, তাই না? এখন যদি হ্যাঁ, আইনমাল মাখেন হইতো, যে করতে হবে না, যদি এরকম হইতো, যদি আইনমাল মাখেন পর্যন্ত মাখেন হলে থাকতো তো তাহলে কি ছুটা মাখেনের পূর্বে হইতো, কারণ অলরেডি একটি সু ভার্ব বসছে। আমার হচ্ছে কি এখানে বসেছে, তাই না? তার মানে কি আমার জি 2টি ভাই, ভার্ব তো ইউজ হচ্ছে অলরেডি, তাই না? তাইলে হচ্ছে কি হ্যাঁ, মডাল ভার্ব না থাকলে সুটা মাখেনের আগে ইউজ হইতো, যেহেতু মডাল ভার্ব এখানে মডেল প্রেজেন্ট ভার্ব তো ভাই যার কারণে সাহায্যকারী হচ্ছে ভার্ব, ওইটা তো হুম, তেমন কোনো নাই, আচ্ছা, মডাল ভূমিকা ভার্বটা নাই। যেহেতু সেকেন্ড পজিশনে বসতো, যদি এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হইতো তখন মডাল ভার্বটা কোথায় বসতো? দি অ্যাভাইটের পরে বসতো না সেকেন্ড সেকেন্ড পজিশনে? পজিশনে। হ্যাঁ, এই কারণে জি, হচ্ছে এই সেকেন্ড পজিশনে যে ভার্বটি বসতো সেই ভার্বটি হচ্ছে কি তার পূর্বেই সুটা ইউজ হবে, ঠিক আছে? আবার দেখেন, যদি মাখেন দিয়ে শুধু করা হইতো সেন্টেন্সটি, যদি এইখান থেকে সেন্টেন্সটি শুরু হইতো মাখেন দিয়ে করা হইতো, তাহলে মাখেন সেকেন্ড পজিশনে বসতো, যদি মুজেন টুজেন কিছু না থাকতো, ঠিক আছে? তাহলে মাখেন সেকেন্ড পজিশনে বসতো, যার কারণে হচ্ছে কি মাখেনের পূর্বেই সু বসতো, ঠিক আছে? তো বসতো। জি ভাইয়া। এতটুকু ক্লিয়ার নাকি এখানে কোনো সমস্যা আছে? বলতে পারেন সমস্যা থাকলে। না ভাইয়া, ক্লিয়ার। না ভাই, সমস্যা নেই। বাকি সবাই ওকে, আমি ধরে নিলাম ক্লিয়ার। তারপরে হচ্ছে অ্যাজিস্ট বিস্টিস, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্যাম টিম হেল্পেন সুকোনেন, টিমকে হচ্ছে কি সাহায্য করতে পারা। ভ্যান এজ নটিশ ইস্ট, যখন এটা প্রয়োজন হয়, ঠিক আছে? এইটুকু হচ্ছে জাস্ট সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী অর্থ দেওয়ার জন্য এসেছে। এইটুকু হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটির পড়া না, এটি হচ্ছে আমরা আসোবায়ে শিখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি কোনেনের আগে সুটা ইউজ হয়েছে, ঠিক আছে? আর হেলফেন এখানে হচ্ছে অনে সু বসেছে, ঠিক আছে? মডাল ভার্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মডাল ভার্বটা সেন্টেন্সের সর্বশেষ অবস্থান করবে এবং তার পূর্বে হচ্ছে সুটা ইউজ হবে, ঠিক আছে? ওকে, জি ফেরজুক্ট, সে হচ্ছে চেষ্টা করে ইয়ারার কলিগেন unterstützen zu können, তার কলিগদেরকে সমর্থন করতে পারা, ঠিক আছে? তার কলিগদেরকে সমর্থন করার জন্য সে চেষ্টা করে। এখানেও আমরা দেখতে পাচ্ছি কি কোনেনের পূর্বে সুটা ইউজ হচ্ছে। wir hoffen, আমরা আশা করি pünktlich fertig sein zu dürfen, হচ্ছে সময় মতো শেষ করার অনুমতি পাওয়ার। আমরা আশা করি যে সময় মতো শেষ করার অনুমতি পাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে এয়াহার্ট বেশলোসেন, হচ্ছে সে সিদ্ধান্ত নিয়েছিল নিস্ট মেয়ার জো অফ আভাইটেন সুমুজেন, হচ্ছে আর অতিরিক্ত কাজ প্রায় তাকে আর
অতিরিক্ত কাজ করতে হবে না, ঠিক আছে? সে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রায় আর অতিরিক্ত কাজ তার করতে হবে না, ঠিক আছে? এই ছিল আমাদের হচ্ছে মডাল ভার্বের প্র্যাকটিসটা। মডাল ভার্বের প্র্যাকটিস বলতে মূলত হচ্ছে এখানে আমাদের সাধারণ যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে মেন ভার্বটা ইনফিনিটিভ রূপে শেষেই বসবে, কিন্তু সুটা হচ্ছে মেন ভার্বের পূর্বে না বসে সুটা হচ্ছে মডাল ভার্বের পূর্বে বসবে, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কিত কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাই। ওকে, তাহলে চলেন এখন হচ্ছে আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করি, দেন হচ্ছে আমরা ভাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করি, তারপরে হচ্ছে আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে বেশ কয়েকটি প্র্যাকটিস দেখব, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন 2-1টি করে সেন্টেন্স বলার জন্য, ঠিক আছে? জি, আপনারা আছেন? হ্যাঁ ভাইয়া। বলেন, ভাইয়া এক এক আছে। করে বলেন। আচ্ছা ভাই আমি একটা বলতেছি। হুম, Ich, ich habe Probleme. ich habe Probleme Allein zu schlafen. Allein zu schlafen. ওকে, ich habe Probleme allein zu schlafen হচ্ছে আপনার একা কি ঘুমাতে সমস্যা, তাই তো? ওকে, তারপরে জি ভাই একজন দরকার। Ich habe vergessen, ich habe vergessen vergessen, ich habe vergessen die Hausaufgaben zu machen. die Hausaufgabe zu machen. Zu machen. Sehr gut. আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম বাড়ির কাজ করতে। তারপরে এটা বললে চলতো না তো, এটা হচ্ছে ভোলা যাবে না। Hast du Ich Zeit? habe keine Lust, Okay. Ich habe keine Lust, heute zu arbeiten. heute zu arbeiten. Arbeiten, ঠিক আছে? তারপরে Ich habe Lust, ich habe Lust, বলেন, einen Film zu sehen. einen Film zu sehen. ওকে, আমার ইচ্ছা আছে একটি মুভি দেখার। তারপরে ভাইয়া এরকম হয়, haben Sie Zeit, mit mir ein Kaffee zu trinken? Haben Sie Zeit, mit mir einen Kaffee zu trinken? Einen Kaffee. Kaffee. Haben Sie Zeit? Haben Sie Zeit, mit mir einen Kaffee zu trinken? ওকে, তারপরে Ich fange an. ওকে, কথা বোঝা যায়? জি 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 বোঝা যায়। Ich fange an Deutsch zu lernen. Bald Deutsch zu lernen. Ich fange an bald, এটাই সুন্দর হয়। Ich fange an Deutsch, ich fange an bald Deutsch zu lernen.
এন। ওকে, তারপরে Ich habe vergessen, ich habe vergessen heute heute meine Kinder zu kümmern. meine Kinder zu kümmern. ওকে ওকে ভাইয়া ভাই ich meine Kinder হবে না, Kindern হবে। হুম হুম মাইনে কিন্ডার্ন, তাই না? এখানে হচ্ছে মাইনে কিন্ডার হবে, যেহেতু হচ্ছে এটা আকুজাটিভ। ঠিক আছে, ডাটিভ হইলে হচ্ছে মাইনেন হ্যাঁ, এটা Kinder মাইনার হবে। কিন্ডার্ন হইতো। ঠিক আছে, ওকে। তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বায়া কিছু বলতেছিলেন? ich habe Traum Ich habe bald Traum, ich habe bald Traum এর nach সাথে কমা হবে Traum bald, ich habe nach Traum, বলেন। bald nach Deutschland zu fliegen. nach Deutschland zu fliegen, sehr gut। তারপর আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বেশ কিছু প্র্যাকটিস এখানে করলাম। আশা করি আপনাদের কাছে টপিকটি কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমরা আরো ক্লিয়ার হব যখন গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে টোটাল বিষয়টি সম্পর্কে বিস্তারিত প্র্যাকটিস করব। সেখানে অনেক সুন্দরভাবে অনেক গুছানো কিছু প্র্যাকটিস দেওয়া আছে। ঠিক আছে, ওকে, চলেন আমরা শুরু জি করি। ভাই। জি, তাহলে আমরা হচ্ছে এখানে দেখতেছি as is shown so fire ইনফিনিটিভ মেট সো। ঠিক আছে, আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে হচ্ছে প্র্যাকটিসগুলো একের পর এক দেখব। যেহেতু আমি পিডিএফ থেকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা প্র্যাকটিস করেছি, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। তবে বিষয়গুলি হচ্ছে আমরা গ্রামাটিক অ্যাক্টিভ থেকে প্র্যাকটিস করব, প্র্যাকটিসগুলি আপনারা করবেন, আমি দেখিয়ে দেব কিভাবে প্র্যাকটিসগুলি করতে হয়। ঠিক আছে, শুরুতে যে টেবিলটি এখানে রয়েছে অ্যাসিস্ট প্লাস অ্যাডিয়েক্টিভ, ইস ফিন্ডে অ্যাজ প্লাস অ্যাডিয়েক্টিভ, এগুলো হচ্ছে আমরা অলরেডি পিডিএফ এর ভিতরে দেখেছি। তারপরে হচ্ছে নমেন যেগুলো রয়েছে এবং বেয়ারভেন যেগুলো রয়েছে এগুলো আমরা দেখেছি। এই টেবিলটার ভিতরে যা রয়েছে আমরা পিডিএফ এ তা দেখেছি বিস্তারিত। তারপরে রয়েছে আইন ভার্ব, অর্থাৎ একটি ভার্ব। যখন একটি ভার্ব থাকে তখন হচ্ছে কিভাবে হয় সেটি আমরা দেখেছি। একটি ভার্ব থাকলে ইস ফাঙ্গে, এখানে হচ্ছে শেষ একটি ইস ফাঙ্গে আন, আমি শুরু করব। এখানে হচ্ছে কি হাউবজাস শেষ। দেখেন এখানে হচ্ছে তারা কমা ইউজ করে নাই, সু কখেন, কারণ হচ্ছে কি হাউবজাসের পরে ইনফিনিটিভ মিট সু এর আগে আর কিছু পরে নেই। কিছু নাই ঠিক আছে, আগে। তার মানে হচ্ছে গিস ফাঙ্গে আন, আমি শুরু করব সু কখেন, রান্না করা। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে তেনবারে বিয়ারবেন। তেনবারে বিয়ারবেন হলে সেটি কি হয়, সেটি হচ্ছে শুধু প্রিফিক্সের পরে সুটা বসে। আমরা দেখেছি অলরেডি। ইস হাবে অফট ফেরজুকট, আমি হচ্ছে প্রায় চেষ্টা করি। দিস আনসুরুফেন, তোমাকে চেষ্টা হচ্ছে করি কল করার। ঠিক আছে, তোমাকে কল করার। হ্যাঁ, এখানে হচ্ছে কি আনসুরুফেন, দেখেন সুটা হচ্ছে আনের পরে প্রিফিক্সের পরে ইউজ হচ্ছে। তারপরে হচ্ছে সোয়াই বিয়ারবেন, যখন হচ্ছে দুইটা ভার্ব থাকে। আমরা ইতিমধ্যে জানি, যেহেতু আমরা বেআইনসের স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে জানি যে দুইটি ভার্ব একটি সেন্টেন্সের ভিতরে থাকতে পারে। কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলি একাকী আসে না, একাকী বসে না। সেই ভার্বগুলি হচ্ছে কি, যেমন স্পাসিয়ারেন গেহেন, অর্থাৎ হাঁটতে হলে আপনাকে যেতে হবে, যার কারণে স্পাসিয়ারেন গেহেন। জিতসেন ব্লাইবেন, অর্থাৎ বসলে আপনাকে সেখানে থাকতে হবে। বসে থাকা। হ্যাঁ, জিতসেন ব্লাইবেন। তারপরে হচ্ছে স্টেহেন ব্লাইবেন, দাঁড়ালে আপনাকে সেখানে অবস্থান করতে হবে, থাকতে হবে। ঠিক আছে, এরকম কিছু ভার্ব রয়েছে, দাঁড়িয়ে থাকা। তারই ধারাবাহিকতা এখানে দেখানো হয়েছে। সোবাই বিয়ারবেন অ্যাজ ইস্ট গুড, এটি সুন্দর বা ভালো।
অফট স্পাসিয়ারেন সুগেহেন প্রায় হচ্ছে হাঁটতে যাওয়া। এখানে দেখেন স্পাসিয়ারেন যেটি রয়েছে সেটি হচ্ছে এসেছে, কিন্তু তার আগে সুটি ইউজ হয়নি। ইউজ হয়েছে কার আগে? গেহেন। আমরা জানি যে ইস গেহে স্পাসিয়ারেন আমরা এইভাবে বলি, তার মানে গেহেন ভার্বটি হচ্ছে সেকেন্ড পজিশনে বসে তখন, তাই না? এখন সেকেন্ড পজিশনে যে ভার্বটি বসার কথা ছিল তার আগেই হচ্ছে সু ইউজ হবে, সে হচ্ছে সবার লাস্টে যাবে, তার আগে সু ইউজ হবে, ঠিক আছে, তার পূর্বে। সেটিই দেখতে পাচ্ছি। এইটুকু কি ক্লিয়ার? এই জায়গাটি হচ্ছে আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, এইটুকু কি আপনারা বুঝছেন কিনা? জি ভাইয়া। এটা হচ্ছে যে আমি মডাল ভার্ব যেটি বললাম, যে মডাল ভার্বের হচ্ছে সাধারণত যেহেতু মডাল ভার্বরা সেকেন্ড পজিশনে বসে এই কারণে ওরা লাস্টে যায়, তার আগে সু বসে। সেম অ্যাসোসিয়েশন গেহেন এভাবে যেই দুটি ভার্ব একটি সেন্টেন্সে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে সেম, ঠিক আছে। তারপরে হচ্ছে মেট মডাল ভার্বেন, এটি আমরা অলরেডি দেখেছি। অ্যাজ শোন এটি হয় সুন্দর বা বিউটিফুল। ফিয়েলে ওরলাও মাখেন সুকোনেন অনেক ওরলাও করতে পারা বা কাটাতে পারা, ঠিক আছে। এটুকু আশা করি ক্লিয়ার। এটি তো হচ্ছে অলরেডি আমরা দেখিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম যে প্র্যাকটিসটি রয়েছে আমাদের সেটি হচ্ছে বাস পাস্ট অদনেন জিসু, হচ্ছে আমাদেরকে এপাশ ওপাশ মিলাতে হবে যে কোনটির সাথে কি মিলে, ঠিক আছে। তার মানে প্রথমে রয়েছে ইস্পেরজোকে আমি চেষ্টা করি 3 কিলোগ্রাম আপ সুনেমেন, Absolutely. কিলো ওজন ওজন কমানোর, কমানোর। ঠিক আছে। এখানে আপ নেমেন হচ্ছে কি কমানো, ওজন, 10 বারে নেয়ার। হ্যাঁ ওজন কমানো একটি 10 বারে ভার্বেন, যার কারণে হচ্ছে কি সুটি প্রিফিক্সের পরে বসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাজিস্ট নিস্ট শোন, এটা হচ্ছে কি সুন্দর না। সুফেরলিরেন তো ফেয়ারলি হ্যাঁ, হচ্ছে কি কিছু হারিয়ে ফেলা, এটা হচ্ছে সুন্দর না, হারানো হারিয়ে ফেলা। কখনো সুন্দর হতে পারে না। Ich habe die Chance, আমার হচ্ছে চান্স আছে ইন diesem Sommer ইন্টিজেন in die জমা। USA zu reisen, হচ্ছে কি এই সামারে ইউএসএ তে কি করা? ভ্রমণ করার, ঠিক আছে। তারপরে ভিজিট রয়েছে করার। ich finde es gefährlich, হচ্ছে 3 কিলোগ্রাম সরি auf dem Tag আপ দিন ব্যাক spazieren zu স্পাসিয়েশন gehen, সুগেহান। ঠিক আছে। আচ্ছা আমি এটা হচ্ছে এটা হচ্ছে বিপজ্জনক মনে করি। ভয়ঙ্কর বা বিপজ্জনক। আউফ দেম ডাক ছাদের উপরে স্পাসিয়ারেন সুগেহেন হাঁটতে যাওয়া, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এখানে রয়েছে ইয়াগানজেন জি জেটসেন ফ্যাঙ্গে und schreiben Sie Sätze mit Infinitive mit zu, ঠিক আছে। এখানে দেয়া আছে as is, as macht Spaß, as macht Spaß zu tanzen। আমি প্রথমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, as macht Spaß zu tanzen, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে এই বক্সের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে করবেন আরিফ বায়া। শুরুতে যেটি আছে সেটি হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিলাম যে as macht Spaß zu tanzen, শুধু হচ্ছে এই টানসেন যেহেতু ভার্ব তার পূর্বে একটি সু ইউজ করেছি। আপনি হচ্ছে এই যে গেহেনের পূর্বে সু ইউজ করবেন, এক্সপ্রেশনের পূর্বে As সু much ইউজ করবেন। Spaß in the Disco zu gehen. হুম, sehr gut। Es macht Spaß, mit Leute zu sprechen. Mit Leuten zu Leute sprechen। zu sprechen. হুম, Es macht Spaß, Tennis zu spielen. Tennis zu spielen, Spielen. sehr gut, vielen Dank। ওকে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে করবেন মাহমুদা বিথি আপু। এইগুলো হচ্ছে আপনি খেয়াল রাখবেন, প্রতিটি হচ্ছে এখানে 10 বারে ভার্বেন রয়েছে। 10 বারে ভার্বেনের আমরা জানি কি প্রিফিক্সের পরে সু বসে, ঠিক আছে। জি বিটে ভাইয়া। probieren Sie। Ich habe Probleme um 5 Uhr, যে 5 Uhr aufzustehen. Sehr gut। Ich habe Probleme um 5 Uhr aufzustehen। তারপর ich habe Probleme in der Firma anzurufen. anzurufen, sehr gut, হচ্ছে আমার প্রবলেম আছে কিসে? অফিসে কল করা। কল করার। হুম, Ich habe Probleme mit dem Rauschen এটা হচ্ছে কি aufzuhören. রাউখেন হবে এখানে, কেন হবে? Rauchen. কারণ হচ্ছে আমরা আইনসে একটি রুলস পড়েছিলাম যে জি যখনই জি হচ্ছে ওর সেহা এর পরে পূর্বে আ উ ও, এগুলোর পূর্বে হচ্ছে যখন সেহা বসবে বা সেহের পূর্বে যখন আ উ ও এগুলো থাকবে তখন হচ্ছে কি এটা হচ্ছে ক্ষয়ের মতো উচ্চারিত হবে, ঠিক আছে। উচ্চারণ হবে। জি। তারপর হচ্ছে mit dem Rauchen aufzuhören. aufzuhören, ঠিক আছে। Hören. sehr জি। gut, vielen Dank। ওকে,
তারপরে হচ্ছে যেটি রয়েছে সেটি করবেন হচ্ছে শিহাব শাহজাদ। এখানে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে এখানে প্রতিটি মডাল ভার্ব দিয়ে হচ্ছে, তাহলে মডাল ভার্বের হচ্ছে কোথায় সু বসে সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং বসাতে হবে। ঠিক আছে? জি, আচ্ছা ভাই, আমি বলতেছি শোনেন। Es ist schon, অ্যাজ শোন এটা না। ও হ্যাঁ, সরি, এটাই। হ্যাঁ, নিশ্চয়টা করবো না না 4 না, নাম্বার। এটাই এটাই। ঠিক আছে। Es ist schon sonntags nicht arbeiten zu müssen. sehr gut. Es ist schon lange schlafen zu können. Mhm. Es ist schon spazieren zu gehen. Spazieren zu gehen. Sehr gut. Es ist schon gemütlich sitzen zu bleiben. sehr gut. ওকে, vielen Dank. তারপরে যেটি আছে সেটি হচ্ছে করবেন আয়েশা আপু। জি, এখানে হচ্ছে সবগুলোর মিশ্রণ রয়েছে। জি ভাইয়া। Ich hoffe, meine Freunde zu treffen. Ich hoffe, am Abend fernzusehen. Ich hoffe, besser Deutsch zu sprechen. Zu sprechen. Ich hoffe, heute einkaufen zu können. Ich hoffe, pünktlich anzukommen. Sehr gut. Ich hoffe, mein Auto zu verkaufen. sehr gut. ওকে, vielen Dank. তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে schreiben Sie die Sätze mit Infinitive mit zu. ঠিক আছে? এখানে হচ্ছে সেন্টেন্সটি আমাদের দেয়া আছে। আমি যদি প্রথম যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে কি হবে? Ich habe keine Chance, আমার হচ্ছে কোনো চান্স নেই Millionär zu werden, হচ্ছে কি মিলিয়নার হওয়ার। ঠিক আছে? তারপরে কি হবে এটি শিহাব ভাইয়া বলেন তো? দুই নাম্বারটা নেবে। Ich versuche, আমি চেষ্টা করি Ich zu versuche, allen Leuten freundlich zu allen sein. Leuten freundlich zu sein. এই জায়গায় তারপরে zu allen Leuten তো ওই যে বাক্যের অনুযায়ী বসবে নাকি? এই সু হচ্ছে আপনার সাথে সম্পর্কিত না। আপনি হচ্ছে যে জাইনের আমাদের নতুন পূর্বে করে বোঝাইতে হবে। জাইনের পূর্বে আপনাকে একটি সু ইউজ করতে হবে। তারপরে এটি করেন আপনি আবার। আচ্ছা, ich vergesse immer einen Schirm mitzunehmen. mitzunehmen, sehr gut. ওকে, তারপরে যেই দুইটি রয়েছে এই দুইটি করবেন হচ্ছে ওকে, একটি হচ্ছে আরিফ ভাই চেষ্টা করেন তো। Es ist gefährlich. Es ist gefährlich, এটি হচ্ছে ভয়ঙ্কর। Gefährlich nackt im Park. Nackt im Park spazieren zu gehen. sehr gut. ওকে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিথি আপু করেন। Meine Freund মাইনে না, এখানে মাইন ফ্রেন্ড। sorry mein আচ্ছা mein Freund hat nie Zeit তারপর হচ্ছে mit mir ins Café zu gehen. Okay, mein Freund hat nie Zeit ins Café mit mir zu gehen oder mit mir ins Café zu gehen. Okay, sehr gut. Okay, তারপরে হচ্ছে যেটি রয়েছে সেটি হচ্ছে কি Wie kann man es noch sagen? Formulieren Sie die Sätze um. এখানে দেখেন প্রথম যেটি রয়েছে যে Ich möchte jetzt gern ins Schwimmbad gehen. এটি হচ্ছে কিভাবে হবে? Ich habe jetzt Lust, আমার হচ্ছে এখন কি আছে ইচ্ছা আছে, এই যে এখান থেকে নিয়ে করতেছে যে Ich habe jetzt Lust ins Schwimmbad zu gehen. ঠিক আছে? তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে Ich spiele sehr gern Volleyball. এটি হচ্ছে কিভাবে হবে? এটি কি হচ্ছে সুমা আপু করতে পারবেন? জি ভাইয়া। ওকে, বলেন। Es macht Spaß, Volleyball zu spielen. sehr gut. Es macht Spaß, Volleyball zu spielen. তারপরে হচ্ছে যেটি রয়েছে Er kann nicht gut Tango tanzen. এটি হচ্ছে Er hat Probleme, Er hat Probleme, Tango zu tanzen. Tango zu tanzen. sehr gut. তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে
unser Plan morgen ins Kino gehen. Wir haben vor, Mhm. Sehr gut. morgen ins Kino zu gehen. Morgen ins Kino zu gehen. তারপরে ich fahre im Zentrum nicht mit dem Fahrrad, das ist zu gefährlich. এটি হচ্ছে কি সত্যি ভয়ঙ্কর। Ich habe Angst, আমার ভয় আছে আমার আছে ভয়, mit mit dem dem Fahrrad Fahrrad ins Zentrum zu fahren. zu fahren. Sehr gut. তারপরের যেটি রয়েছে সেটি হচ্ছে ich habe nichts zu tun. আমার হচ্ছে কিছু করার নেই। ich versuche, ich habe nichts zu Ich tun. habe, ich এখানে তো ich versuche habe meine Zeit, Nachbarn, বলেন ich habe Zeit, meine Nachbarn zu zu besuchen. besuchen. Sehr gut. ওকে, তারপরে রয়েছে wo fällt zu, কোথায় হচ্ছে মিচ হবে zu, ergänzen Sie zu wenn nötig, যখন হচ্ছে প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে পূরণ করব। এটি হচ্ছে একদম সহজ, কোথায় প্রয়োজন কোথায় প্রয়োজন নেই। দেখেন ich empfehle dir, আমি সাজেস্ট করি তোমাকে dieses Restaurant, এখানে যেহেতু তারপর পরবর্তীতে ভার্ব নেই তাহলে আমরা কখনোই Verb to নাই। ইউজ করব না। ঠিক আছে, যেহেতু আছে ich empfehle dir, আমি তোমাকে সাজেস্ট করি dieses Restaurant, এই রেস্টুরেন্টটি সরাসরি অর্থ চলে আসতেছে। তারপরে হচ্ছে in dieses Restaurant dash gehen, এখানে হচ্ছে যেহেতু ভার্ব আছে এখানে আমরা কি ইউজ করব, সু ইউজ করব, এখানে to use করব। সু gehen। ঠিক আছে, জি তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে er bringt jetzt dash einen Kurs dash machen, এখানে কি হবে না হবে না বলেন তো? einen Kurs zu machen, এখানে হবে। zu machen, এখানে Mit dem হবে, Kurs কারণ পরে হচ্ছে হবে। কি এখানে হচ্ছে ভার্ব রয়েছে, তারপরে হচ্ছে মেড দেম কি ড্যাশ কোর্স, Course, এখানে হচ্ছে কি হবে, কিচ্ছু হবে না, মেড দেম কোর্স কিছু হবে হবে কারণ না এখানে ভার্ব নেই। ঠিক আছে, তারপরে wir versuchen immer, আমরা চেষ্টা করি সব সময় neue Gerichte, নতুন ডিশ। ঠিক আছে, neue Gerichte dash kochen zu kochen, So এখানে হচ্ছে kochen. ভার্ব রয়েছে যার কারণে হবে। ঠিক আছে, es gibt Problem, So এখানে kochen. সমস্যা আছে, made der neuen dash Wohnung, এখানে হচ্ছে কিচ্ছু হবে না, neuen কিছু Wohnung, হবে এখানে না হচ্ছে নতুন বাসার সাথে প্রবলেম আছে, einen neue Wohnung dash finden So zu finden. finden। ঠিক আছে, ich habe So keine finden. Zeit, আমার হচ্ছে কোনো সময় নেই, heute zu dir dash Wir kommen zu kommen, zu zu So kommen। kommen, kommen হুম, dish, তারপরে হচ্ছে কি for dash dish, for this for for dish। dish. কিছু ঠিক হবে আছে, না এখানে কিছু হবে না। ওকে, Eltern und Kindern, পিতামাতা এবং বাচ্চারা। ইনফিনিটিভ মিট সু অদা দাস হচ্ছে ইনফিনিটিভ মিট সু এর সাথে অথবা দাসের সাথে schreiben Sie যাচ্ছে সেন্টেন্স গুলো লিখবেন। দুটি সাবজেক্ট থাকলে কিভাবে হয়, একটি সাবজেক্ট থাকলে কিভাবে হয়, দুটি সাবজেক্ট থাকলে হচ্ছে কি হয়, দাস দ্বারাই তৈরি করতে হয় সেন্টেন্সটি, আর একটি সাবজেক্ট থাকলে ইনফিনিটিভ মিট সু দ্বারা করা যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম অলরেডি। ঠিক আছে, আমাদের পিডিএফে আপনারা হচ্ছে সেই নিয়মটি ফলো করে এই নুম্বার জ্যাক্স যেটি রয়েছে এটি বাড়ির কাজ হিসাবে করে গ্রুপে জমা দিয়ে রাখবেন। ঠিক আছে, জি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া ওকে, তাহলে এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের বেআইন্স ব্যাচের প্রথম ক্লাস ইনফিনিটিভ মেট সু। আশা করি আপনারা হচ্ছে যদি প্রতিটি ক্লাস এভাবে প্র্যাকটিস রেগুলার করেন এবং হচ্ছে বাড়ির কাজগুলো নিয়মিত জমা দেন তাহলে আমাদের জন্য বেআইন্সটি মানুষ মনে করে বেআইন্স অনেক কঠিন, সেটি আমাদের জন্য অনেক সহজ হয়ে দাঁড়াবে। আর আমি বলেছিলাম যে ক্লাসের শেষে কিছু আলোচনা আপনাদের সাথে করতে চাই, সেটি হচ্ছে আমরা যখন A1 কিংবা A2 শিখেছি তখন আমরা বেশ কিছু সময় পড়েছি, কিছু সময় পড়ি নাই, বা কিছু ক্লাস করেছি, কিছু ক্লাস ভিডিও দেখে বুঝে নিয়েছি। কিন্তু বেআইন্সের সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রতিটি ক্লাসে থাকার জন্য, প্রতিটি ক্লাসে জয়েন হওয়ার জন্য এবং বাড়ির কাজ নিয়মিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ ভোকাব শিখার। যখনই আপনারা প্রচুর ভোকাব শিখবেন কিংবা পারবেন তখন হচ্ছে আপনাদের জন্য বেআইন্সটি একদম সহজ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা যে কারোর জন্যই, শুধু আপনাদের জন্য না। ওকে, আর বেআইন্স সম্পর্কে যদি আমি আরো একটু বলতে চাই সেটি হচ্ছে গ্রুপ স্টাডি নিয়মিত করতে হবে, প্রচুর করতে হবে,
গ্রুপ হচ্ছে সাধারণত চেষ্টা করবেন 2 থেকে 3 জনে করে নিতে, কারণ অনেক মানুষ হলে সেখানে হচ্ছে পড়ার চেয়ে বেশি হয় গল্প। আরও একটি সমস্যা রয়েছে অনেক মানুষের, সেখানে হচ্ছে সবাই সুযোগ পাবেন না সব সময়, কেউ পড়বেন কারো বসে থাকতে হবে। যার কারণে হচ্ছে আপনারা গ্রুপ স্টাডি করবেন। প্রতিটি ক্লাসেই আমাদের হচ্ছে এক্সপ্রেশন প্র্যাকটিস হবে। আমরা চেষ্টা করব প্রতিটি ক্লাসে, নেক্সট ক্লাস থেকে প্রতিটি ক্লাসে এক্সপ্রেশন প্র্যাকটিস করতে। তবে এখানে একটি দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এক্সপ্রেশন টাইল হয়তো ইউটিউবে দিব, কিন্তু সবগুলা দেব না। আরও একটি বিষয় হচ্ছে যে বেআইন্সের আপনারা হয়তো বুক সলভের বেশ কিছু ক্লাস আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন, তবে আমাদের গ্রামার টপিকের প্রতিটি ক্লাস আপনারা পাবেন না। গ্রামার টপিকের ক্লাসগুলো বেআইন্সের আমরা সরাসরি সবগুলো টপিক আপলোড করতে পারতেছি না। এর একটি কারণ রয়েছে, বর্তমানে আমরা যেহেতু আসুবাইয়ের প্লেলিস্টটি এখনো আপলোড করতে পারি নাই, কিছু টপিক রয়েছে যেই টপিকগুলো বেআইন্সের গ্রামার আসুবাইয়ের সাথে কানেক্টেড। এখন আসুবাইয়ের প্লেলিস্ট ছাড়া অনেকেই হচ্ছে বিভ্রান্তিতে পড়তে পারেন যে কিভাবে হচ্ছে বুঝতেছি না, যার কারণে হচ্ছে সবগুলো ভিডিও আমরা হচ্ছে দিতে পারবো না। তবে হ্যাঁ, যেইগুলো হচ্ছে স্বাধীন থাকবে, যেই গ্রামার টপিকগুলো শুধু বেআইন্সের জন্য থাকবে, সেই টপিকগুলো আমি আপলোড করে দেব। সাথে হচ্ছে বুক সলভিং ক্লাস, অর্থাৎ নেসবার্গ 9 বুকটি আমরা বেআইন্সের জন্য সলভ করে থাকবো, সেই ক্লাসটিও আপনারা পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, নেসবার্গ 9 বুকের আমি চেষ্টা করব সবগুলো টপিক এখনই আপলোড করে দিতে, তবে কতটুকু পারবো সেটি হচ্ছে সামনেই দেখতে পাবো ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।